লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহে মাকা মুহাম্মদ পানেতে হাজরত হে আল্লাহ ক্ষমা কর হে তায়েবাসী এরা তো বোঝে তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারকে যদি ক্ষমতায় বসাই, ক্ষমতা প্রদান করে দায়িত্ব দেই, তাহলে তার কর্মসূচি হবে 4টি। দুনিয়ার উপরে কর্মসূচি হবে কয়টি? সেই ইমানদার মুমিনের কর্মসূচি হবে 4টি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে 41 আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামাস সালাতা ওয়া আতাউযুস যাকাতা ওয়া আমারুনা বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা হজ। আল্লাহ রাব্বুল আলামিন হজ নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। 41 আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার উপর আমি যদি কাউকে ক্ষমতা প্রদান করি, এই কোরআনুল কারীমের মধ্যে সব কিছুই আছে না নাই? আছে। যদি সন্দেহ করেন ঈমান থাকবে? থাকবে না। আমাদের দেশে কিছু মানুষ অজগবি, এরা হলো অজগবি মানুষ, মানে মূর্খ, বলে কোরআন এবং রাজনীতি এক জিনিস না। ও কি বোঝে? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যা যা কিছু দরকার সব কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মধ্যে বর্ণনা করে দিয়েছেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইই, যা কিছু মানুষের দরকার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব খুঁটি খাঁটি বিষয় আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের মধ্যে অর্থনীতিক, কোরআনের মধ্যে যুদ্ধনীতিক, কোরআনের মধ্যে পারিবারিক নীতি, আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধনীতি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন যা যা মানুষের জন্য প্রয়োজন আল্লাহ পাক সব আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? 105 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহু ওয়া লা তাকুল লিল খাইনিনা খসীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার প্রতি সত্য কিতাব নাজিল করেছি। সত্য কিতাব, এর মধ্যে কি সন্দেহ আছে? জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাক বলেছেন, এই কিতাব যে আমি নাজিল করেছি, সংবিধান নাজিল করেছি, এর মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। লা শাক্কা ফিহি, আছে কি? সন্দেহ করলে তার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার মধ্যে 105 নম্বর আয়াতে কারিমা, আমি যে কিতাব নাজিল করেছি যাতে আপনি কি করতে পারেন, আপনার উপর যেটা আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি, যা জানিয়েছি সেই অনুযায়ী আপনি বিচার ফয়সালা করেন মানুষের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ বলেছে, জানেন যে আমরা মানুষের কাছে আইন কেন শিখবো? কেন আমরা মানুষের কাছে আইন শিখার জন্য যাব? কোরআনই তো আছে আমাদের আইন শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা আনসালনাহু হুকমান আরাবিয়্যা। সূরা রাদ 37 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই যে কোরআন আমি আল্লাহ বিধান আকারে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সংবিধান আকারে, বিধান আকারে আল্লাহ রাব্বুল আলামিন নির্ভেজাল করে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষাভাষীতে আল্লাহ পাক নাজিল করেছেন কোরআনুল কারীম 30 পারা। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 কারণে কোরআনকে ভালোবাসা লাগবে, মহব্বত করা লাগবে। কয় কারণে? 3টি কারণে।
কোরআনের ভাষা হচ্ছে আরবি। হ্যাঁ, কোরআনের ভাষা হচ্ছে আরবি। সুতরাং এই যে তিনটি কারণে আরবিকে আমরা মহব্বত করব। আল্লাহ রসুল আরবি ভাষার লোক ছিলেন, নাকি বলেন? হ্যাঁ, আর কোরআনের ভাষা হচ্ছে আরবি। এজন্য আমরা আরবিকে তিনটি কারণে মহব্বত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, আরবির সাথে আমাদের সম্পর্কই নাই। কোরআনুল কারীম আমরা বুঝি না, কোরআনুল কারীম পড়তেই জানি না। এই জন্য আমরা কোরআন যদি আপনাদের মাঝে বলা হয়, কোরআন ভালো লাগে না। কারণ বোঝা তো লাগবে, জ্ঞান তো থাকা লাগবে, নাকি? খালি ঝুরিয়ে থাকলে কি হবে? হ্যাঁ, আপনার কলবটা একেবারে মসৃণ পড়ে শেষ হয়ে গেছে, জং ধরে গেছে, অপবিত্র হয়ে গেছে। এই পবিত্র কি করা লাগবে? এটা জং ছাড়ান লাগবে। পবিত্র অপবিত্রতা দূর করে তারপরে ভালো কিছু বললে ভালো কিছু ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মোবাইল আছে না, ফোনের যে মেমোরি আছে, মেমোরি পরিপূর্ণ হয়ে গেলে কি কিছু ঢোকে? আর শোনা যায় কি? আর কিছু দেওয়া যায়? ওইটা আবার খালি করা লাগবে, ডিলিট করা লাগবে। তারপরে নতুন কিছু যদি দিতে চান, যোগ করতে চান, তাহলে দেওয়া যাবে, নাকি বলে? অনুরূপ মানুষের মধ্যে গুনাহ করতে করতে, খারাপি করতে করতে মানুষের কলবটা একেবারে মসৃণ পড়ে গেছে, একেবারে ওই মেমোরির মতো একেবারে ফুল হয়ে গেছে। এগুলো আবার ডিলিট করা লাগবে। তারপরে নতুন কিছু ঢুকালে পারে ওইগুলো তালি প্রবেশ করবে, নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন 208 নাম্বার সম্ভবত রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরিভাবে দাখিল হও, প্রবেশ করো। পুরোপুরিভাবে ঢোকা লাগবে। কিছু মানবেন আর কিছু মানবেন না, এটা হতে পারে। এটা সলিড হচ্ছে মুনাফিক, সলিড কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু মানবেন আর কিছু মানবেন না। যেটা ভালো লাগে, যেটা নিজের সাথে মিলে যায়, সেটা আপনি নেন। আর যখন আপনার স্বার্থের ব্যাঘাত ঘটে তখনই ছেড়ে দেন। এরকম করলে মুনাফিক একেবারে টাটকা নির্ভেজাল, এতে কোনো সন্দেহ নাই। শুধু মুনাফিকই নয়, কাফের হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনকে না মানার কারণে, সন্দেহ করার কারণে, অবজ্ঞা করার কারণে, ছেড়ে দেওয়ার কারণে ও আর মুমিন নাই, মুসলিম নাই, ও মুশরিক হয়ে গেছে। জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। আর শয়তানকে অনুসরণ করো না। অনুসরণ করলে কাদেরকে? আল্লাহ আল্লাহ রসুলকে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তারপরে মুমিন যারা আছে তাদের সাথে মহব্বত করা লাগবে, মহব্বত রাখা লাগবে, ভালোবাসা তাদের সাথে থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথেই আপনারা হাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার যদি সম্পর্ক যদি একটা ইহুদির সাথে হয়, একটা বিধর্মীর সাথে হয়, ওই ব্যক্তির সাথে আপনার হাসর হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আর ও যদি জাহান্নামে যায়, আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ, নাকি? নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইরা আমার, এই জন্য দুনিয়াতে নেতা নির্বাচন করার জায়গা। কি করা? নেতা নির্বাচন করার জায়গা দুনিয়াতে যেরকম নেতার আপনি অনুসরণ করবেন, কিয়ামতের দিন ওই সমস্ত নেতার সাথে উঠবেন। আপনার নেতা যদি কমিউনিস্ট হয়, আপনার নেতা যদি বেনামাজি হয়, আপনার নেতা যদি সুদখোর হয়, জিনাকার হয়, ওই নেতার সাথে কর্মীর সংযোগ হাসরের মাঠে ওঠা লাগবে। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। এত সন্দেহ আছে? সন্দেহ নাই। আমার বন্ধু আমার, আপনি যদি ইহুদি, নাসারা, খ্রিস্টান, এদের যদি আপনি সাদৃশ্য গ্রহণ করেন, এদের সাথে যদি আপনার উঠা বসা থাকে, ভালোবাসা থেকে, আন্তরিকতা থাকে, কিয়ামতের দিন এদের সাথে আপনার কি হয়ে যাবে? ফয়সালা হয়ে যাবে, এর সাথে হাসর হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, এই জন্য বন্ধু নির্বাচন করার জায়গা, নেতা নির্বাচন করার জায়গা দুনিয়াতেই। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ভালো মানুষকে সাপোর্ট করেন, তাহলে আপনার ভালো মানুষের সাথে কিয়ামতের দিন কি হবে? হাসর হয়ে যাবে। দুনিয়াতে যদি কোনো মানুষকে যদি নেতা হিসাবে নির্বাচন করতে চান, এই নেতা যদি ভালো হয়, ভালো কাজ করে, আর বদলাও আপনাকে এক অংশ দেওয়া হবে। আর নেতা যদি চরিত্রহীন হয়, নেতা যদি খারাপ হয়, এই যে যত অপকর্ম করবে, যত গুনাহের কাজ করবে, যত অশ্লীলতা করবে, এর অংশ আপনার একটা নিতে হবে, এক অংশ নেওয়া লাগবে। এটা ফিলাক্সি লোড হিসাবে আপনার কবরে পৌঁছে দেওয়ার দায়িত্ব ফেরেশতার। জোরে বলেন সুবহানাল্লাহ, নাকি?
আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার এই জন্য জাতটাকে সাপোর্ট করবেন না। জাতটাকে সাপোর্ট করলে পরে আপনি কিন্তু বেকায়দায় পড়ে যাবেন। কারণ আপনার নেতা ব্রিজ খায়, আপনার নেতা রড খায়। এই সমস্ত নেতাদেরকে যদি আমি সাপোর্ট করি, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ওর সাথেই তুলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ, আমরা আমাদের মুরব্বীদেরকে অনুসরণ করেছি, মুরব্বীরা যা করতে বলছে তাই করেছি, ধরলে মুরব্বীদেরকে ধরো। এই বলবে আল্লাহ, আমার তো দোষ নাই, মুরব্বীরা যা করতে বলেছে তাই করেছি। সুতরাং কিয়ামতের দিন কেউ কারোর দোষারোপ করে পার পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়েছে, নাকি পশু বানাইছে আপনাকে? হ্যাঁ, আপনাকে কি পশু বানাইছে যে আপনি বোঝেন নাই? পশু তো ডাইন বাম বোঝে। হ্যাঁ, আর আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে আল্লাহ পাক খলিফা করে নির্বাচন করলেন, পাঠালেন। আর আপনি যার তার সাথে আপনি অনুসরণ করেন, আপনি যার সাথে তার সাথে আপনার সাপোর্ট করেন, প্রয়োগ করেন। একটা পবিত্র একটা জিনিস, সেটা যদি আপনি খারাপ মানুষকে সাপোর্ট করেন, এর বদলা আপনাকে নেওয়া লাগবে। ভালো মানুষকে নিলে পারে ওই মানুষের যত কল্যাণমূলক কাজ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, এর বদলাও আপনার আমলনামায় যাবে, পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 4টা কাজ হবে। আল্লাহ পাক কোনো মানুষকে যদি ক্ষমতায় বসায়, রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করে, তার 1 নম্বর দায়িত্ব হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া আতাফুজ যাকাত ওয়া আমারুনা বিল মারুফ। আল্লাহ পাক বলেন তার প্রথম কাজ হবে এই সমাজে, রাষ্ট্রে নামাজকে বাধ্যতামূলক করবে, প্রতিষ্ঠিত করবে, চালু করবে বিধান আকারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর